একটি আয়াত সম্পর্কে বলি, দেখেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না এই যে উটকে কিভাবে তৈরি করেছে, উটকে কিভাবে সৃষ্টি করেছি তা কি দেখো না? এর তাফসীর এক এক সময় এক এক রকম হয়েছে। কেউ বলেছেন উট মরুভূমির জাহাজ, কেউ বলেছেন উটের দুইটা হাঁটু, কেউ বলেছেন উট দ্রুতগামী। নানান রকমের ব্যাখ্যা মুফাসসিরিনরা দিয়েছে। কিন্তু এটা তো বিজ্ঞানের যুগ। এই বিজ্ঞানের যুগে লোকেরা চিন্তা করেছেন আল্লাহ এত জিনিস রেখে উটের কথা কেন বললেন, উট কেমনে বানাইছি তা কি দেখো না, এই কথা কেন বললেন? উটের উপর রিসার্চ করা হলো। উটের উপর রিসার্চ করে দেখা গেল আল্লাহ পাকের এই আয়াতের তাফসীর এভাবে বেরোলো। গোটা দুনিয়ার মানুষ যারা এই তাফসীর পড়লো, এই ব্যাখ্যা পড়লো, তাদের চক্ষু, জ্ঞানের চক্ষু খুলে গেল। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটটারে কেমনে বানাইছি? উট কোথায় থাকে? মরুভূমিতে। উটের আবাসভূমি কোথায়? মরুভূমি। মরুভূমি থেকে পানি সবসময় পাওয়া যায়? যায় না। মরুভূমিতে লু হাওয়ায় বালুর ঝড় হয়, সাইমুম যাকে বলা হয়, বালুর ঝড়। এই ঝড় একটানা কয়েকদিন পর্যন্ত থাকে। উটের মধ্যে আল্লাহ পাক বাহ্যিক যত দৃশ্য দেখা যায়, এর থেকে ভেতরে আরো কিছু জিনিস রেখেছেন যা এই বিজ্ঞানের যুগে আবিষ্কার হয়েছে। সেগুলি কি? সেগুলি হলো পৃথিবীর প্রত্যেকটা প্রাণী যতটা অক্সিজেন বাতাস থেকে গ্রহণ করে সবটা বের করে দেয় নাক দিয়ে, কার্বন ডাই অক্সাইড করে বের করে দেয়। যতটা নিল ততটা বের করে নিল। উট একমাত্র প্রাণী যতটা অক্সিজেন বাতাস থেকে নেয় তার 2/3 বের করে দেয়, আর 1/3 অক্সিজেন ভিতরে রাখার জন্য আল্লাহ একটা চেম্বার তৈরি করে দিয়েছেন, ওখানে জমা থাকে। পানি যতটা খায় ততটা পেশাব করে সে ফেলে দেয় না। রিজার্ভ একটা ট্যাঙ্ক আল্লাহ পাক ওর বুকের মধ্যে এক পাশে রেখে দিয়েছেন, কিছু পানি সেখানে জমা থাকে সব সময়ের জন্য। কেন? মরুভূমিতে যখন ঝড় হয় লোকেরা টের পায়, সব যার যার বাড়ি চলে যায়। উটগুলি মরুভূমিতে ঘুরে ফেরে আর কাটা কোটা যেখানে যা পায় তাই খায়। যখন ঝড় হলো সে তো আর বাড়ি ফিরতে পারবে না, তখন মরুভূমির এই বালুর ঝড়ে তার তো মরে যাওয়ার ছাড়া কোনো পথ নাই। সেজন্য রব্বুল আলামিন উটের বাঁচার জন্য তাকে জ্ঞান দান করেছেন। যখনই বালুর ঝড় শুরু হয়ে যায় উট বুঝতে পারে, সে তখন সামনের ঠ্যাং দিয়ে, সামনের পা দিয়ে বালু খুঁড়ে তার ভিতরে গলাটা 1.5-2 হাত মাটির নিচে নিজের মাথাটা পুরি দিয়ে যতক্ষণ ঝড় না কমতেছে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মাটির ভিতরে বালুর ভিতরে মাথা দিয়ে থাকবে। অক্সিজেনের অভাবে মরবে না, পানির অভাবেও মরবে না। দান করেছেন যখনই বালুর ঝড় শুরু হয়ে যায় উট বুঝতে পারে, সে তখন সামনের ঠ্যাং দিয়ে, সামনের পা দিয়ে বালু খুঁড়ে তার ভিতরে গলাটা 1.5-2 হাত মাটির নিচে নিজের মাথাটা পুরি দিয়ে যতক্ষণ ঝড় না কমতেছে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মাটির ভিতরে বালুর ভিতরে মাথা দিয়ে থাকবে। অক্সিজেনের অভাবে মরবে না, পানির অভাবেও মরবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখো না উটটারে কেমনে বানাইছি। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফ যুগের চাহিদা পূরণ করে। প্রত্যেক যুগে আজ গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নবমণ্ডল, ভূমণ্ডল, সৌরজগৎ, মহাসাগরের অতল তলদেশে, জঙ্গলে কোথায় কি আছে না আছে, কি দিয়ে কি উপকার হয়, কেন সৃষ্টি করা হয়েছে, এগুলি কোরআন শরীফ থেকে নব নব আবিষ্কার করে কোরআন শরীফ আরো মানুষের কাছে বোঝা সহজ হয়ে যাচ্ছে। এজন্য আমি বলেছি আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে যে বিজ্ঞান
বিজ্ঞানের আবিষ্কার যত বেশি বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। যেমন আরেকটা জিনিস দেখাই, আরেকটা জিনিস বুঝাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ছেড়ে দিবেন। এই আমলনামাগুলি ঈমানদারের সামনের থেকে ডান হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে আসবে আমলনামা। একজন আমাকে বলছিলেন, মৌলানা সাহেব এটা কেমন কথা, আমলনামা মানে কি? আমি বললাম, সারা জীবন সে যা করেছে বলেছে এগুলি, বা এগুলি জীবনের সমস্ত কাজ আর কথা যদি লিপিবদ্ধ করা হয় তাহলে তো বিশাল আকারের গ্রন্থ হবে। দুনিয়া একটা মানুষের জীবনী লেখে, খালি জন্মগ্রহণ করছে, লেখাপড়া করছে, রাজনীতি করছে, তারপরে জেলে গেছে, মার খাইছে, পুলিশের পিটান খাইছে, এরপরে আবার ক্ষমতায় গেছে, আবার রাস্তায় নামছে, আবার পিটান খাইছে, আবার মরে গেছে। এই জীবনী লিখতে এত বড় একটা বই। এখন এই মানুষটা কত কথা বলছে, কি খাইছে, কোথায় কি করছে, এসব কিছু যদি লিপিবদ্ধ হয় বিশাল বিশাল ভলিউম হবে। এই আমলনামা হাতে নেবে কেমনে? এগুলি তো ফেরেশতা যখন তার হাতে দেবে, লোকটা তো আমলনামা নিয়ে চিতই পড়ে যাবে। বললাম, এই জিনিসটা আপনার জন্য বোঝা কঠিন, কিন্তু বিজ্ঞান জিনিসটা বোঝা। যিনি আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, তার সম্পর্কে এমন এক সময় এলো যখন নবীজি মন্তব্য করলেন। নবীজি যখন নবুয়ত সম্পর্কে কথা বলতে গিয়ে কথা বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো লাকানা ওমর, ওমরকে আল্লাহ পাক অবশ্যই নবী বানিয়ে দিতে। লক্ষ্য করেছেন হযরত ওমর কোথায় ছিলেন আর কোথায় চলে গেলেন? কিতাবে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখছেন যেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছেন। এটা হযরত আলীর স্বপ্ন দেখে স্বপ্নের ভেতরে তিনি নামাজ পড়লেন রাসূলের পেছনে। নামাজ শেষ করে তিনি বেরিয়েছেন। মসজিদের দরজা আসার পর তিনি দেখলেন এক বুড়ি দাঁড়ানো, হাতে এক ঝুড়ি খোরমা। বলছেন ওমর, বলছেন আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের খোরমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবে, তিনি নিজে খাবেন এবং সাহাবায়ে কিরামদেরকে দিবেন। এতে করে আমার বাগানে আল্লাহ পাক বরকত দান করবেন। হযরত আলী ভিতরে ঢুকলেন। স্বপ্নটা বাস্তব, স্বপ্ন দেখতেছেন, আপনারা খেয়াল রাখেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত আলী পাত্রটি দিলেন আর ওই মহিলার কথা শোনালেন। নবীজি পাত্র থেকে একটি খোরমা হাতে তুলে হযরত আলীর মুখে দিয়ে দিলেন। হযরত আলী খোরমাটা চিবুচ্ছিলেন। ঠিক এমন সময় ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হযরত আলীর কানে এসেছে, ঘুম ভেঙে গেল, কিন্তু রাসূলের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও তার মুখের মধ্যে ছিল। তিনি উযু করলেন, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে পৌঁছে গেলেন। ইমামতি করতে দেখছেন কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জমানায় এসব। হযরত ওমর ইমামতি করছেন, ফজরের নামাজ শেষ হয়েছে, মাসনুন তরিকা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরিয়ে পেছনের দিকে ফিরেছেন। হযরত আলী ফজরের পরে মাসনুন দোয়াগুলি পড়ে সকলের আগে বেরিয়ে গেছেন। মসজিদ থেকে বেরোবার সাথে সাথে দেখেন দরজার কোনায় এক মহিলা দাঁড়ানো, এক পাত্র খোরমা হাতে। বলতেছে, আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের এগুলি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো তিনি যেন নিজে খান এবং আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে খোরমাগুলি যেন তিনি ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী খোরমার পাত্র নিয়ে ভিতরে ঢুকলেন, হযরতে ওমরকে দিলেন। হযরত আলী লক্ষ্য করলেন স্বপ্নে যা দেখলাম তাই তো বাস্তব হচ্ছে। তিনি খোরমার পাত্র দিয়ে ঘটনা শোনালেন।
হযরত ওমর খোরমার পাত্র থেকে একটি খোরমা তুলে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা খেয়ে বলছেন, ওমর জিদনি তামরাতান ওখরা, আমাকে আরেকটা খোরমা দাও, খেতে খুব মজা লাগছে। যা আছে সাল্লাম সাহাবীদের থামায় দিলেন, বললেন তার সবটা কাজ সারতে দাও, যদি মাঝপথে বাধা দেওয়া হয় তাহলে লোকটা অসুস্থ হয়ে পড়তে পারে। যখন কাজ শেষ হয়েছে, পেশাব শেষ হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন, তুমি যে কাজটি করেছো তুমি জানো এটা কোন কোন জায়গা? সে বলল, না জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জায়গাটি হচ্ছে আমাদের ইবাদতের জায়গা। তোমাদের ইবাদতের জায়গায় যদি কেউ এই কামটা করত তাহলে তোমার কেমন লাগতো? খবরদার ভবিষ্যতে কখনো তুমি এই মসজিদের ভিতরে উপাসনালয়ের মধ্যে ইবাদতের জায়গার মধ্যে এই কামটা করবা না। ইহুদি বলল, আমি মনে করেছিলাম আপনি বুঝি বাদশাহ, রাজা বাদশাদের মতো। আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি তো হতে পারত, আপনার হুকুম দেওয়া লাগতো না, চোখের ইশারায় আমার মাথা মাটিতে এক গড়াগড়ি করত। আপনি তা করেন নাই, উত্তম ব্যবহার দিয়ে আমাকে বুঝাই দিয়েছেন, আমার বুঝতে মোটেও কষ্ট হয় নাই। আপনি আল্লাহ পাকের নবী, আমি আর কাফের ইহুদি রইলাম না, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকায় বললেন, ইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিন, তোমাদেরকে আল্লাহ পাক সহজ করার জন্য পাঠিয়েছেন, কঠিন করার জন্য পাঠান নাই। মানুষকে সহজ করো, বিষয়টি সহজ করে বুঝাও, মানুষকে ভালোবাসা। দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন হলো কল্যাণ কামনা করা, ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠালেন, দায়িত্ব দিলেন তাকে দ্বীন বোঝাবার, তাওহীদ বোঝাবার, মানুষকে আখিরাত বুঝাবার, রিসালাত বুঝাবার, এই দুনিয়াকে কিভাবে পরিচালনা করবে সেই কথাগুলি বুঝাবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলেছেন, মানুষকে বুঝাইছেন। আল্লাহর নবী, তার কাছে দলিল ছিল কোরআন, কোরআন দিয়ে তিনি মানুষকে বুঝাইছেন, এক আল্লাহর গোলামি করো, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো ইলাহ নাই, কোনো আইন দাতা নাই, বিধান দাতা নাই আল্লাহ ছাড়া। এক আল্লাহর গোলামি করো। খেতে দেওয়ার মালিক তিনি, পড়তে দেওয়ার মালিক তিনি, হায়াতের মালিক তিনি, মওতের মালিক তিনি। বলুন, হায়াতের মালিক কে? সবাই বলেন, মওতের মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? কষ্ট থেকে মুক্তি দেওয়ার মালিক কে? বিপদ থেকে বাঁচাবার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন। এই জিনিসগুলি যারা মুসলমান তাদের বোঝা উচিত। মুসলমানেরা না বুঝেই আল্লাহ পাকের সঙ্গে শিরক করে, আল্লাহ পাকের সঙ্গে অংশীদার স্থাপন করে। ছেলে নাই, বিয়ে করেছে, 10-12 বছর বয়স হয়েছে, বিয়ে হয়েছে, ছেলে নাই, মেয়ে নাই, খাজা বাবাদের কাছে যায়, মাজারের কাছে যায়, মানত সানত করে, সেখানে নিজের ছেলে কামনা করে, চাকরিতে প্রমোশন কামনা করে, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য বলে, ক্ষমতায় যাওয়ার জন্য বলে। এই কথাগুলি এইভাবে বলা আল্লাহ ছাড়া অন্যের কাছে, এটাই হচ্ছে শিরক। এই শিরক থেকে মুক্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝাইছেন। আমরা কি সেই শিরক মুক্ত হতে পেরেছি? আমরা মুক্ত হতে পারিনি। আমাদের ভিতরে বহু মুসলমান আছে যারা নামাজ পড়েন, রোজা রাখেন, কপালে দাগ পড়ে গেছে, তারপরেও সওয়াবের নিয়ত করে শিরক করেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস করুন, কবরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে কিয়ামত পর্যন্ত কানলেও
কবরে যিনি শুয়ে আছেন তিনি আপনাকে কিচ্ছু দিতে পারবেন না। এই কথা কি মনে থাকবে? বলেন আপনারা, এই কথা কি মনে থাকবে? আল্লাহ মনে রাখার তৌফিক দিন। আল্লাহ পাক সহ্য করেন না, শিরকে বরদাস্ত করেন। বহুবার আমি কথা এখানে আলোচনা করেছি, ওলামা হাজারাত কথা আলোচনা করেছে। কোথায়? চট্টগ্রাম থেকে, খুলনা থেকে, যশোর থেকে বাস ভাড়া করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে এসে সিন্নি দেওয়া, টাকা দেওয়া, পয়সা দেওয়া, মান্নত করা, সেজদা দেওয়া হারাম, জায়েজ না। আবার এখান থেকে যাচ্ছে আর আল্লাহ পাকের উপরে দায়িত্ব হচ্ছে, আল্লাহ পাক বলছেন আমার হক, আমার দায়িত্ব সোজা রাস্তা বলে দেওয়া। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। যেখানে রয়েছে বাঁকা পথ, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, সেই বাঁকা পথে চলবেন না সোজা পথে চলবেন? বলেন কোন পথে চলবেন? সেই সোজা পথ কারা দেখিয়েছেন? আল্লাহ নবীরা দেখিয়েছেন। সেই কথাগুলি গতকাল আমি বলতেছিলাম যে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন পৃথিবীতে বানিয়ে, নবীদেরকে প্রেরণ করেছেন যাতে করে মানুষ নবীদের আদর্শ গ্রহণ করে জীবনের চলার পথের দিশা নিয়ে নেয়। এই নবুয়তের মিশন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কল্যাণের জন্য, আমাদের বাঁচার জন্য তার পথকেই ধরতে হবে এবং ওই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নেতা, এমন এক বিশ্ব নবী আমাদেরকে দান করেছেন যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফাই করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন মহৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে অনেক প্রশস্ত, এটাকে আরবিতে বলা হয় আরি। আর অনেক গভীর, এটাকে আরবিতে বলা হয় আমিক। কিন্তু যেই গভীরতা মাপা যায় না, এত গভীর যে মাপা যায় না, এত চওড়া যা মাপার ফিতা না, এটা কি বলা হয়? আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র এত বিশাল, আযীম, যা মাপার কোন ফিতা যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই। তিনি হচ্ছেন আসল নেতা। তাকে ফলো করো, তাকে অনুসরণ করো, তিনি যা বলেছেন সেটাই অনুসরণ করো। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক, আখলাকের মেয়ার আল্লাহ কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন। যুদ্ধ করে তিনি ইসলাম প্রচার করেন নাই, তিনি ইসলাম প্রচার করেছেন ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া। সুবহানাল্লাহ বলেন। লোকেরা আকৃষ্ট হয়েছে তার ভালোবাসায়, তার মহব্বতে, তার উদারতায়। আপনারা বলতে পারেন বদর, ওহদ, খন্দক, তাবুক তাহলে হলো কেন? এই যে যুদ্ধগুলি হয়েছে, সমস্ত যুদ্ধগুলি ছিল ডিফেন্সিভ, আক্রান্ত হয়েছেন, নবী তার জবাব দিয়েছেন। কোন যুদ্ধ নিজে আক্রমণকারী হননি, আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন। নইলে মানুষের কাছে তিনি দ্বীন প্রচার করেছেন উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে। মানুষকে তিনি বলতেন, যখন যে দাওয়াতের জন্য যারা বেরোতো, তিনি তাদেরকে বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে ইসলাম দ্বীনকে সহজ করে বুঝাও, কঠিন করে বুঝায়ও না। মানুষকে জাহান্নামের ভয় দেখাইয়া দ্বীন থেকে সরায় দিও না। জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে মানুষকে দ্বীনের দিকে ডাকো। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার